মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ যে কোনো কাজ বন্ধ করা যাবে না, কোনো কর্মবিরতি বা কাউকে ব্ল্যাকলিস্টেড করা যাবে না, যা সমস্যা হয় সমাধান করো, কথা বলো, আলোচনা করো। তারপরে কারা এরা যারা এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা খুঁজে বের করা উচিত। ওভারঅল টেকনিশিয়ান যারা তারা কিন্তু কাজ করতেই চায়। আর আজকে যদি সৃজিতকে বা আজকে কৌশিক গাঙ্গুলির কাজটা বন্ধ হয়ে গেল, যেটা নর্থ বেঙ্গল এখন শুটিং হওয়ার কথা, তো সেই কাজটা বন্ধ যাওয়াতে কিন্তু অনেক টেকনিশিয়ান কাজটা পেল না আর কি। সো এই ধরনের পরিবেশ হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ দা, তারপরে সৃজিত, এরপরে আরও এক এক করে নাম যদি আসতে থাকে, এটা একটা অন্য প্ল্যান অফ অ্যাকশন চলছে আমার মনে হয়। সেটা আমি ওই তিনজনকেই বলবো, আমাদের মাননীয় রেসপেক্টেড যারা কমিটি মেম্বার, তাদেরকে বলবো সেই সমস্যাটা ইমিডিয়েটলি সলভ করুন, যাতে কাজের পরিবেশটা সুন্দর হয়ে ওঠে। কারণ আমরা কেউ কারো শত্রু তো নই, আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, একটা ফ্যামিলির মতো। সেখানে যদি সৃজিত, যেখানে আমি সৃজিতের লাইভটা দেখেই বলছি যে সৃজিত বলেছে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তোমরা আমাকে বলো যে আমি কি অন্যায় করেছি, আমাকে পাঠাও, দেন আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবো ইন্ডিভিজুয়ালি। যদি সেটা না হয় তাহলে তোমরা আমার কাজে এসো প্লিজ। কারণ আমরা 15-20 বছর ধরে সৃজিত কাজ করে এবং সৃজিতের হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর সিরিয়াল বড় হয়েছে। সৃজিত রায় টেলিভিশনে একটি অত্যন্ত বড় নাম, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযোজক এবং পরিচালক। দুদিন ধরে তার নতুন সিরিয়ালের যে সেট তৈরি হচ্ছে সেই সেটে কেউ আসছেন না। মানে যারা কাজ করতে, যারা তৈরি করেন, যারা কার্পেন্টার, যারা সেটিং, যাদের আমরা বলি আর্ট সেটিং গিল, যাদের প্রত্যেকের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগত স্তর, তারা কেউ আসছেন না। সেট পড়ে আছে, সেট তৈরি হচ্ছে না, প্রচুর টাকা লগ্নি হয়ে আছে, সেটের কাজ এগোচ্ছে না। দুদিন পর পর হওয়ার ফলে আজকে সৃজিত একটা ফেসবুক লাইভ করে সকলকে জানিয়েছে যে আমি কি করব, আমাকে জানান, আমার এটা কেন করা হচ্ছে আমার সঙ্গে। সৃজিত একজন মানুষ যে একদম একেবারে অবজারভার ইন্টার্ন থেকে, ছোট্ট থেকে, ব্যারাকপুর থেকে উঠে এসে আজকে ওই জায়গায় দাঁড়িয়েছে যেখানে আজকে প্রথম সারির একজনও সিরিয়াল নির্মাতা এবং পরিচালক, প্রযোজক এবং পরিচালক। তার সঙ্গে যেটা করা হচ্ছে, আমি যদি ধরে নিলাম সে কোনো ভুল করেছে, সে কোনো অন্যায় করেছে, সেই অন্যায়টা আদৌ অন্যায় কিনা সেটা খতিয়ে দেখার প্রশ্নটা পরে আসছি। আগে বলছি যে ধরে নিলাম করেছে, তো তার একটা ইমেল, একটা চিঠি, একটা শোকজ প্রাপ্য নয় যে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কেন করছেন? বিনা বাক্য বা একটা গোটা গিল্ডকে তাদের সঙ্গে অসহযোগিতা করতে বলা হচ্ছে। আমরা তো বসতে রাজি, আমরা তো বসবো বলেই আমরা, যখন মাননীয় মুখ্যমন্ত্রী জুলাই মাসের শেষে বলেছিলেন যে কমিটি তৈরি হবে ফেডারেশনের এখতিয়ার দেখতে, আমরা তো অপেক্ষা করে বসেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি সেই কমিটি তো তৈরি হয়নি 4 মাস পরেও। কাউকে না জানিয়ে, কিচ্ছু না জানিয়ে, কোনো খবর না দিয়ে একদিন সকাল থেকে একটি গিল্ড ফেডারেশনের নির্দেশে তারা কর্মবিরতিতে চলে গেছে, কেউ আসেনি। এবার এখানে সৃজিত আজকে যে কটি সিরিয়াল করে তার সঙ্গে কিন্তু 300-400 টেকনিশিয়ান, কলাকুশলীরাই জড়িয়ে আছেন। তো যে ফেডারেশন বলছেন তারা কলাকুশলীদের কথা ভেবে নাকি তারা এই কর্মবিরতি করছেন, বা তারা নাকি আমরা নাকি তাদের বিরুদ্ধে কথা বলেছি, তো সেই 300-400 লোকের কি হবে? নিজে ব্যক্তিগতভাবে মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী এসব ব্যাপারে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নেন এবং মানে খুব সত্বর পদক্ষেপ নেন, নিশ্চয়ই আশা করব আমরা। কিন্তু এইটুকুই আশা করব, এইবার যখন যদি বসা হয়, যদি কোনো আলোচনায় বসা হয়, যেন সেই জিনিসটি যেন হয়, এইটুকুই আশা।